আজ 8ই এপ্রিল মঙ্গলবার। আমরা এখন গুলমার্গে সকাল 4:30টায় বেরিয়ে আমরা গুলমার্গে এসেছি 6:30টার একটু পরে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কিন্তু দেখুন গুলমার্গের বরফ প্রায় অন্তর্হিত। দেখতে পাচ্ছেন, এখানেই 4 দিন আগের ছবি দেখিয়েছি আপনাদের, বরফে ঢাকা ছিল। দ্রুত বরফ কমে আসছে। এই পাহাড়ের ওপরের বরফ এখনো বিদ্যমান, কিন্তু নিচের বরফ প্রায় অনেকটাই চলে গেছে এই 4 দিনের মধ্যে। যে দৃশ্য আমরা 4 দিন আগে দেখে গেছি তা সত্যিই অতুলনীয় ছিল। এখন বেশ কিছুটা ধূসর, মনে হচ্ছে আর কদিনের পর একেবারেই নিচে জমে থাকে এই বরফগুলি ছাড়া সমস্ত বরফই অন্তর্হিত হয়ে যাবে। তাই এপ্রিলের ফার্স্ট উইকে 3-4 তারিখ অবধি যে বরফ ছিল সেটা অভাবনীয়। আমি বারবার বলছিলাম যে এপ্রিলের ফার্স্ট উইকে এই ধরনের বরফ দেখতে পাওয়া সাধারণত যায় না। আমরা এইবার দেখতে পেয়ে গেছি, সত্যি আমরা ভাগ্যবান ছিলাম। দেখা যাক আগামী দিনে গুলমার্গ কীরকম চেহারা নেয়। আমাদের দ্বিতীয় কাশ্মীর সফরও শেষ হতে চলেছে। আগামীকাল আমাদের যাত্রা পাটনি-টপ, এবং সেখান থেকে কাটরা হয়ে আমরা ফিরে যাব প্রত্যেকের সুইট হোমের উদ্দেশ্যে। আর প্রথম গ্রুপ যেটি আজকে পাটনি-টপ স্টে করছে, সেটি পাটনি-টপ থেকে অমৃতসর হয়ে 12 তারিখে কলকাতায় ফিরবে। এইভাবেই আমাদের দুটো গ্রুপে প্রায় 60 জনের ওপর লোককে আমরা এই কাশ্মীর ট্রিপ করালাম। এখনও চলছে, যদিও 12 তারিখে ট্রিপ শেষ হবে। সবাই খুব আনন্দ পেয়েছেন, আনন্দ করেছেন। দেখা যাক সুসম্পন্ন হয় কিনা দুটো ট্রিপ 12 তারিখ অবধি।